শুরুতেই বিশেষ গুরুত্বপূর্ণ খবর মিলে গিয়েছে। ডিএন সঞ্জয় একাই ধর্ষণ করেছে মহিলা চিকিৎসককে। আরও দেখুন বিস্তারিত। আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশের দাবিতেই সম্ভবত শিলমোহন পড়তে চলেছে, কেননা রিপোর্ট হাতে পেয়ে সিবিআই এর গোয়েন্দারা, আর তাতেই জানা যাচ্ছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ধর্ষণ করেছে মহিলা চিকিৎসককে। কারণ ধর্ষিতার শরীর সঞ্জয় ছাড়া আর কারো সিমেন্ট মেলেনি বলে বিস্তৃত সূত্রের খবর। স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিন্যস্ত ল্যাবরেটরিতে ধর্ষণস্থল থেকে সংগ্রহ করা নমুনা পাঠিয়েছিল কলকাতা পুলিশ। গত 13ই আগস্ট বেনিয়াপুকুরের ওই কেন্দ্রীয় ল্যাবের দ্বারস্থ হয়েছিল লালবাজার। আরজিকর ইস্যুতে কলকাতা পুলিশের অনুরোধ তখন তারা জানিয়েছিল 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট মিলবে। কিন্তু 13ই আগস্ট আরজিকর ধর্ষণ খুনের তদন্তর ভার কলকাতা পুলিশের হাত থেকে সিবিআই এর হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। স্বভাবতই ডিএন টেস্টের রিপোর্ট তা কলকাতা পুলিশের কর্তাদের সম্মতিত ভিত্তিতে বর্তমানে ময়নাতদন্তের দায়িত্বে থাকা সিবিআই এর হস্তান্তর করেছে সেন্ট্রাল ল্যাব। তারই থেকে স্পষ্ট হচ্ছে মর্মান্তিক ধর্ষণকে সঞ্জয়ের ভূমিকা। কিভাবে হয়েছে এই ডিএন টেস্ট? ময়নাতদন্তের সময় খুন হওয়া চিকিৎসকের দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। পাশাপাশি ঘটনার রাতে ধৃত সঞ্জয়ের পোশাক, সেমিনার রুমে নীল রঙের বিছানা চাদর, লাল রঙের 2টি কম্বল এবং ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত একগুচ্ছ চুলের নমুনা সবই ডিএন টেস্টের জন্য পাঠানো হয়েছিল সেন্ট্রাল ল্যাবে। তা বিশ্লেষণ করে ধর্ষক হিসেবে সঞ্জয়ের চিহ্নিত করেছে বিজ্ঞানীরা। আরজিকর কাণ্ডে ডাক্তারের একটা মহল প্রথমে ইঙ্গিত দিয়েছিল তিলোত্তমার সঙ্গে গণধর্ষণও হয়ে থাকতে পারে। এই দাবি ঘিরে আরজিকর কাণ্ডে যাবতীয় বিতর্ক অভিযোগে উঠে কলকাতা পুলিশ দোষীদের আড়াল করার চেষ্টা করছে। তাই সিবিআই এর হাতে তদন্তকারী আধিকারিকদেরও এই ব্যাপারে আরেকটা আদালত গ্রহ প্রমাণ প্রয়োজন ছিল। ওই সেমিনার রুম বা ঘটনাস্থলে সিসি ক্যামেরা নেই, এই প্রত্যক্ষদর্শীও। ফলে এই রহস্যের কিনারায় একমাত্র রাস্তা হয়ে উঠেছিল ডিএন টেস্ট। অবশেষে সেই ডিএন টেস্ট রিপোর্ট এসেছে সিবিআই এর হাতে। তবে এরপরও সমস্যা আছে। আরজিকর কাণ্ডে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় একটি গুজব ছড়িয়ে রয়েছে। ফলে ডিএন টেস্টের রিপোর্ট সামনে এলেই এইসব বিতর্ক সংস্থয় মিটে যাবে এমনটাও নয়। সেক্ষেত্রে ধৃত সঞ্জয় রায়ের সমিত মিলবে। সিবিআই হয়তো নার্কো অ্যানালিসিসের পথ হাঁটবে। কেউ এই ভয়াবহ দুর্ঘটনা লঘু করে দেখানোর চেষ্টা করছিল কিনা সেই তদন্ত চলছে, কিন্তু ধর্ষণের অন্য কারো উপস্থিত যে পাওয়া যাচ্ছে না সেটা দেখিয়ে দিল ডিএন টেস্টের রিপোর্ট। সিবিআই কিন্তু ওই ল্যাবের ডিএন পরীক্ষার জন্য নমুনা পাঠিয়েছিলেন। সেই রিপোর্ট হাতে এসেছে কিনা তা সে ব্যাপারে এজেন্সির তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি। 2 রিপোর্ট এক হলে কোনো প্রশ্ন উঠবে না, কিন্তু আলাদা হলে নতুন করে বিতর্ক বাঁধবে। আবারও একটি বড় খবর, নতুন করে তদন্ত হোক আরজিকর আবহে। ধনসঞ্জয়ের কেস রিওপেন এর উঠল দাবি। আরজিকর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যা ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় চলছে। এই ঘটনায় দোষীকে ফাঁসির দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই। ধর্ষণের বিরুদ্ধে আরও কঠোর আইন করার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন তিনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভবানীপুরের হেতাল পারেখকে ধর্ষণ ও হত্যার অপরাধে ফাঁসি হওয়ার ধনসঞ্জয় চট্টোপাধ্যায়ের মামলা আবারও আলোচনায় এসেছে। 2004 সালে এই ঘটনায় ধনঞ্জয়কে ফাঁসি দেওয়া হয়। তবে আরজিকর হাসপাতালে ঘটনার পর থেকে অনেকেই ধনঞ্জয়ের নির্দোষিতার দাবি তুলেছে। আরজিকর হাসপাতালের ঘটনায় কলকাতা হাইকোর্ট দায়ের করা জনস্বার্থ মামলার ধনঞ্জয়ের নাম উঠে এসেছে। রাজ্য কারা মন্ত্রীও এই প্রসঙ্গে মন্তব্য করেছে। ধনসঞ্জয়ের গ্রাম বাঁকুড়া ছাতনায় অনেকেই এখনো বিশ্বাস করে না যে তিনি এই অপরাধ করেছিলেন। তারা এই মামলা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। গ্রামবাসী পড়া প্রতিবেশীদের একাংশ এখনো ধনঞ্জয়ের চট্টোপাধ্যায়কে দোষী মানতে নারাজ। প্রতিবেশী মন্টু বাউরি বলেন, ধনঞ্জয় এলাকার অপরাধকারী হিসেবে পরিচিত ছিল। প্রথম জীবনে গৃহস্থ শিক্ষিকার করত, তারপর কাজ পেয়ে ভবানীপুরে গেল। তারপর যে কি হলো আমরা আজও বিশ্বাস করতে পারি না। এই ধরনের কোনো কাজ করেছে। আমরা চাই ফের এই ঘটনার তদন্ত হোক।